আমাদের বাইরের ভিউটা দেখো ছাদ থেকে। একটু মেঘলা মেঘলা করছে এখন, তখন সকালের দিকে রোদ উঠেছিল কিন্তু এখন মেঘলা মেঘলা করছে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি এই চলছে মোটামুটি। তো দেখো না আমার চশমা হয়েছে। তো যাই হোক, তো আমি আজকে ভাবছি ব্রেকফাস্টে লুচি করব। হ্যাঁ, তো লুচির সাথে একটা তরকারি তো দরকার, তো আলুর তরকারি করব। তো কীরকম করে আলুর তরকারিটা করব তোমাদের সাথে শেয়ার করছি। আলুর তরকারি করব, ওই জন্য আলুটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। একটু একটু আছে, কোনো ব্যাপার না। জলে যে ধুয়ে এটা আমি এখন প্রেসারের মধ্যে দেবো, নুন দিয়ে সেদ্ধ করব। প্রেসারে আমি নুন দিয়ে 2 চামচা নুন দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। মোটামুটি দুটা সিটি মেরে আমি গ্যাস বন্ধ করে দেবো। একটা সিটি পড়লো, এই আর একটা পড়বে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। এটা একটু থাক, একটু পরে খুলবো। বাইরেটা কত রোদ, আর এই রান্নাঘরটা একদম অন্ধকার হয়ে আছে। আমার মনে হচ্ছে রাত্রে রান্না করছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেল দিব, শুকনো লঙ্কা দিব, জিরা দিব, তেজপাতা দেবো, এগুলো দেখাচ্ছি আমি আপনি। বড় চামচার 1 চামচা আমি জিরা দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর কয়েকটা তেজপাতা দেবো। তেজপাতাটা ধুলাম, ধুয়ে নিয়ে আমি দিচ্ছি। তেজপাতা দিলাম, এটা ভালো করে আমি লাল করে একটু ভাজবো। এবার আমি এই যে কড়া করে ভাজা হয়েছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। যেহেতু একা হাতে আমাকে করতে হচ্ছে, ক্যামেরাও করতে হচ্ছে, একটু অসুবিধা তো হচ্ছেই। যাই হোক, ওই জন্য ওরকমভাবে আমি দেখাতে পারছি না। এই যে আদা, 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা, ঝালটা যে যেমন খাবে তেমন করবে। এই যে আমি নিয়েছি একটুখানি আদা নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা। ঝালটা কি নিজের স্বাদ অনুযায়ী ঝালটা খাবা, যে যেমন ঝাল খায় সে তেমন লঙ্কা নেবে। আমি এটা শিলপাটাতে বাটবো। আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা শিলপাটায় আমি বাটলাম। তো এটা না একদম মিহি করে না, একটু গোটা গোটা, আধ খাচরা বলে না, একটু গোটা গোটা থাকবে। মিক্সিতেও করতে পারে, মিক্সিতে একবার একটু হয়ে গেলেই হয়ে যাবে। একবার ঘোরাবে তাহলে হয়ে যাবে, একটু গোটা গোটা থাকবে, তাহলে টেস্টটা ভালো লাগবে। এবার এটা এই যে দিয়ে দিলাম, এটা ভাজবো। এর মধ্যে 1 চামচা নুন আর আমি 1 চামচা হলুদ দেবো। মশলাটা এবার কষুক। এবার আলুটা আমি প্রেসার থেকে খুলবো। এই যে আলুটা আমি প্রেসার থেকে বের করে নিলাম, একটু ঠান্ডা হোক তারপরে আমি দেখাচ্ছি। খুব গরম তো, হাত দেওয়া যাবে না। এই যে খুব গরম তো, ওই জন্য হাতা দিয়ে আমি একটু চটকাচ্ছি। একটু ঠান্ডা হোক, আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে মশলা কষে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। তেলটা দেখো কেমন বেরিয়ে এসছে। এবার আমি না ছোটো গ্লাসের 1 গ্লাস ভর্তি জল দিয়েছি। তো এটা টকবক করে ফুটুক, এর মধ্যে আমি একটু গরম মশলা দিব আর একটু মিশ্রি দিব। দেখাচ্ছি তোমার সাথে শেয়ার করছি। ফুটে গেছে, একটু পাওয়ারটাও আমি কমিয়ে দেবো, গ্যাসের পাওয়ারটা একটু কমিয়ে দেবো। অল্প একটু মিশ্রি দিলাম। কাউরি যদি মিশ্রি না থাকে সে দিতে পারে, মধু দিতে পারে। মধু না থাকলে অল্প একটু চিনি দিবে বা একটু গুঁড়ো দিতে পারে। তো এটা আমি দিব। এই যে ছোটো চামচার 1 চামচার মতো আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম ছোটো চামচার 1 চামচা। এবার আমি একটু ভাজবো। এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিয়েছি, একটুখানি ফুটবে। ফুটলে আমি দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে দিয়েছি। এবার একটুখানি ফুটবে, ফুটলে আমি গ্যাস বন্ধ করে দেবো।
তারপর একটু ধনে পাতা দেবো। এই যে আমি ধনে পাতা দিয়ে দিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দেবো আমি। যে রেডি হয়ে গেছে আলুর তরকারি। এটা রুটি, ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথে খুব টেস্টি লাগবে। তোমরা বানিয়ে দেখো, কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে রান্নাগুলো, তাহলে সাবস্ক্রাইব করো।